আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক ইনসান তথা মানুষ বানিয়েছেন, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামতের ভিতরে ডুবে রেখেছেন, যার অতীব দয়া ও মায়ার মাধ্যমে আমরা বেঁচে আছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে অতীব প্রসিদ্ধ এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর দান করুক, বলুন আমিন। আয়াত এবং হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মাদ্রাসার ছাত্ররা, এই যে বাচ্চারা, তোমরা একদমই চুপ থাকো। বাচ্চারা, এখানে কথা হবে না। তোমরা যদি চুপ থাকো থাকো, আর নয়তো যাওগা মাদ্রাসায়। আর একবারও যেন বলা না লাগে যে চুপ করো, ঠিক আছে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, যারা চলে গেছে এবং যারা এখন আছে, যারা সামনে আসবে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা সকল মানুষকে এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। কেন পাঠাইছেন? আরো জোরে বলেন। পরীক্ষার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ তাআলা নিজে বলেন কালামে পাকে, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি। আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে কে কি করো, আমি পরীক্ষা নেওয়ার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তখন আল্লাহ তাআলা আমাদের যিনি মালিক, আমাদের মালিক আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম। তা আমরা তার জবাবে বলছিলাম, ক্বালু বালা। আল্লাহ প্রশ্ন করছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলছিলাম, হ্যাঁ, আপনি আমাদের রব। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আসার পরে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা আস্তে আস্তে ওই মালিকের সাথে যে ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আস্তে আস্তে আমরা ভুলে গেছি। অর্থাৎ আলমে আরোহার মধ্যে আল্লাহ ছাড়া আমাদের কেউ ছিল না। দুনিয়াতে আসার পরে আমাদের আপন জনের অভাব নাই, তাই আল্লাহকে আমরা ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আবার যখন দুনিয়ার থেকে আমরা বিদায় হয়ে যাব, কবর জগতে আমাদের কেউ থাকবে না, ওখানে আপন কে হবে? আরো জোরে কোন, আরো জোরে বলেন। কবরের জগতে কে আপন? আল্লাহ ছাড়া কোনো আপন আছে? ওখানে সাথীও নাই, বাতিও নাই। আল্লাহ ছাড়া কোনো উপায়ও নাই। ওখানে কি নাই? সাথীও নাই, বলেন, সাথীও নাই, বাতিও নাই, আল্লাহ ছাড়া। যেদিন তোমার কেউ ছিল না, সেদিন ছিলাম আমি। আজ তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আবার যেদিন তোমার কেউ রবে না, আপন হব আমি। যেদিন তোমার কেউ ছিল না, ওই দিন ছিলাম আমি। আল্লাহ বলেন, তোমার যখন কেউ ছিল না, তখন আমি ছিলাম।
আল্লাহ, এই দুনিয়াতে এসে আপনজন পায়া এখন আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। তা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক সকল মানুষগুলাকে দুই ভাগে বিভক্ত করবেন। এক ভাগ মানুষ জান্নাতি হবে, আরেক ভাগ মানুষ জাহান্নামী হবে। একদল মানুষ জান্নাতে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা ফারিক জান্নাতি হবে, আরেকটা ফারিক জাহান্নামী হবে। সকল মানুষ মিলে ভাগ হবে কয়টা বলেন? বলেন, সব মানুষ মিলে দল হবে কয়টা? একটা দল জান্নাতি, আর একটা দল জাহান্নামী। একটা দল ডানপন্থী, আর একটা দল বামপন্থী। একটা ডান দিকে চলে, আর একটা বাম দিকে চলে। সমাজে আছে না নাই? একদল মানুষ রাস্তার ডান দিক দা চলে, ডান হাতে খায়, ডান দিক থেকে ব্যবহার করে, জামা পরলেও ডান দিক থেকে পরে, এমন আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ বাম হাতে খায়, বাম রাস্তায় চলে, রাস্তার বাম দিকে চলে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক সকল মানুষগুলাকে দুই ভাগে বিভক্ত করবেন। এক ভাগ মানুষ জান্নাতি, আর এক ভাগ মানুষ জাহান্নামী। এমন হবে আপন দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে এক ভাই ডান দিকে, আরেক ভাই বাম দিকে। এক ভাই জান্নাতি, আর এক ভাই জাহান্নামী। বাবা জান্নাতি, সন্তান জাহান্নামী, এমন আছে না নাই? নূহ আলাইহিস সালাম বাবা জান্নাতি, তার সন্তান কানান জাহান্নামী। লূত আলাইহিস সালাম জান্নাতি, স্বামী জান্নাতি, তার স্ত্রী জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জান্নাতি, তার বাবা জাহান্নামী। আমার আপনার নবীজি জান্নাতি, আর নবীর আপন চাচা আবু লাহাব জাহান্নামী। তার মানে দুনিয়ার সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে। আমি জান্নাতি হলে এমন হতে পারে আমার সন্তান জাহান্নামী, এক ভাই জান্নাতি, আর এক ভাই জাহান্নামী। আল্লাহ পাক বড় চমৎকার করে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ পাক পাশাপাশি করে দিবেন। জান্নাতি এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে, একজন আরেকজনকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। নবী বলেন, শুধু দেখবেই না, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে চিনবে। চিনার পরে জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামী, তুমি আমি একই এলাকায় চলতাম, একই মহল্লায় বসবাস করতাম, একই চার দোকান থেকে চা খাইতাম, একই বাজার থেকে বাজার করতাম, একই রাস্তায় চলতাম। আজকে তুমি জাহান্নামী, আমি জান্নাতি, বলো বলো তোমার জাহান্নামী কিসে নিয়ে আসলো? কোন কারণে তুমি জাহান্নামী হইলা? ওই দিন জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা প্রশ্নের জবাবে চারটা কারণ বর্ণনা করবে। কয়টা কারণ? ওই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণ বর্ণনা করবে। এক, আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। ও ভাই জান্নাতি, তোমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামী। তোমরা মুসল্লি ছিলে, এই জন্য জান্নাতি। আপনারা বলেন, মুসল্লি কারে কয়? জানেন মুসল্লি কারে কয়? যারা পাঁচ ওয়াক্ত, বলেন না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এদেরকে মুসল্লি বলা হয়। ইমাম সাহেব মেহরাবে গিয়া আওয়াজ দেয়, দাঁড়িয়ে কাতার সোজা করেন মুসল্লিরা। ইমাম সাহেব বয়ান করার সময়ও বলে, মুসল্লি মুসল্লি মুসল্লি, তার মানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা মুসল্লি।
আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা মুসল্লি, যারা শুধু শুক্রবার জুমা পড়ে তারা কিন্তু মুসল্লি না, যারা শুধু জানাজার নামাজ পড়ে তারা কিন্তু মুসল্লি না, যারা শুধু বৎসরে একবার ঈদের নামাজ পড়ে ওরা কিন্তু মুসল্লি না। বছরে একবার নামাজ পড়ে মুসল্লি হওয়া যায় না, সপ্তাহে একদিন নামাজ পড়ে মুসল্লি হওয়া যায় না, জানাজার নামাজ পড়া মুসল্লি হওয়া যায় না। মুসল্লি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক না বেটি? সপ্তাহে একদিন নামাজ পড়া মুসল্লি যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন লাগে। জাহান্নামীরা বলবে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সবাই জান্নাতি ওই মসজিদের মাঠ দিয়ে যখন মুয়াজ্জিন আযান দিত, ওই আযান শুইনা তুমি 4 কাপ দোকানের টেবিলে রাইখা 4 কাপ রাইখা দৌড়া মসজিদে যাইতা, উযু কইরা গিয়া নামাজ পড়তা। আর আমি আযান শুইনা খালি চা খাইতাম আর টেলিভিশনের দিকে তাকাইতাম, আছে না নাই? আযান শুইনা তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। ফজরের আযান শুইনা তুমি ঘুম ভাঙ্গা লেপ তুসু কম্বল ফালাইয়া দিয়া তারপরে আবার তুমি দৌড়া মসজিদে যাইতা, ঠান্ডা পানি দিয়া উযু করতা, আমি যাইতাম না। মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাতে ঈমান করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা বঙ্গি চলে যাও টঙ্গি, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলমান তোমার নাম, দাওয়াত তোমার কাম, ইসলাম তোমার গাড়ি, জান্নাত তোমার বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের আওয়াজ শুনে তুমি মসজিদে যাইতা, আমি যাইতাম না। এই কারণে আজকে আমি জাহান্নামী আর তুমি জান্নাতি। আমি আযান শুনে মসজিদে যাইতাম না, এই জন্য আজকে আমি জাহান্নামী, তুমি জান্নাতি। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো আসো সালাতের দিকে আসো, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো। ওঠো ওঠো, ঘুম থেকে উঠো, আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো মসজিদে আসো। ওই দিন আমি ঘুমের ঘরের মধ্যে পড়ে থাকতাম, আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতাম। এই জন্য আজকে আমি জাহান্নামী আর তুমি জান্নাতি। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবেতে শুনি আজান। জামাতে শামিল হওরে সাথে, এখনো জামাতে আছিস তা। তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না, এর জন্য আমি জাহান্নামী। নামাজের গুরুত্ব নাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী কয়, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক যেই হিসাব নেওয়া হবে, ওই হিসাবটা হবে নামাজের হিসাব। যার নামাজের হিসাব সহজ, তার সকল হিসাব সহজ। যার নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল বেজাল, ওর বাকি সব হিসাবের মধ্যে বেজাল গন্ডগোল। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, ওর নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল জানো? আজকে তোমরা নামাজের মধ্যে এত অবহেলা, নামাজের মধ্যে তাদের গুরুত্ব কেমন ছিল? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, আল্লাহর হাবিবের সাথে তার প্রিয়তম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাথে সফর সঙ্গী। আল্লাহর হাবিব হযরতে আলীকে নিয়ে যখন নাকি যুদ্ধের ময়দান থেকে চলে আসতেছেন, কিছু দূর আসার পরে আল্লাহর হাবিবের শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর হাবিবের ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়া কো, আলী, ওই সামনে একটা খেজুরের বাগান দেখা যায়। ও আলী, ওই খেজুরের বাগানে
ওই খেজুরের গাছের নিচে কোনো একটা বিছানা বিছায় দাও, আমি দ্বীনের নবী সরকারে দো আলম নবী একটু বিশ্রাম করতে চাই, আরাম করতে চাই। হযরত আলী ডাক দিয়া কই, নবী গো, আপনি জায়গায় বিশ্রাম করবেন, আরাম করবেন, কোনো অসুবিধা নাই। তবে নবী, আমরা এখনো শত্রুর কবল থেকে এখনো দূরে সরতে পারি নাই, অর্থাৎ আমরা এখনো শত্রুর এরিয়ার ভিতরে আছি, শত্রুর এরিয়া আমরা পার হইতে পারি নাই। আপনি যদি এই জায়গায় বিশ্রাম নেন, আরাম করেন, যে কোনো সময় শত্রু বাহিনী যদি সংবাদ পায় আর আমাদের উপরে যদি হামলা করে, তাইলে আমরা আক্রান্ত হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন, আলী, তুমি বলে গেছো আল্লাহ আমার হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কে হেফাজত করবে? খালি টেনশন করার দরকার নাই, আমার মালিক আমার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আমার কোনো টেনশন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, খেজুরের গাছের নিচে হযরত আলী চাদর বিছায়া দিয়েছেন। আল্লাহর হাবিব ওই খেজুরের গাছের নিচে চাদরের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহর হাবিবের মাথার নিচে কি দিবেন? বালিশ নাই, কি দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের মাথা মুবারকের নিচে হযরত আলীর রানটা দিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আল্লাহ নবীর মাথার নিচে নিজের পা রান এভাবে বিছায়া দিয়া কয়, আল্লাহ নবী গো, আপনি জায়গার মধ্যে বিশ্রাম করেন, আমার রানের মধ্যে আপনি মাথা রাইখা ঘুমান। ওগো আল্লাহর হাবিব, টেনশন করার কোনো দরকার নাই। ওগো আল্লাহর নবী, আমার রান মুবারক আপনার মাথার নিচে বিছায়া দিলাম, আপনি যতক্ষণ মন চায় আমার রানের মধ্যে মাথা রেখে আপনি ঘুমাবেন, আপনার কোনো টেনশন নাই। শত্রু বাহিনী যদি আইসা আমি আলীকে তীর ধনুক মারে, তারপর আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে না। আপনার ঘুম ভাঙ্গার আগ পর্যন্ত আমি আলী আমার রান সরাবো না। ওগো আল্লাহর হাবিব, আপনার যতক্ষণ মন চায় আপনি আমার রানের মধ্যে মাথা দিয়া ঘুমান, কোনো টেনশন নাই। আল্লাহর হাবিব ঘুমে, আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। ক্লান্ত শ্রান্ত মানুষ, অল্প সময়ের মধ্যে আল্লাহ নবী ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী ঘুমায়া গেছে। হযরত আলী তাকায় দেখলেন বাচ্চাদের মতো আল্লাহর নবী ঘুমায়া গেছে, ডান কাত হয়ে শুয়ে গেছে। আল্লাহর হাবিব এমন ঘুমে বেবুর হয়ে পড়ে আছে। আল্লাহ নবী ঘুমাচ্ছেন। হযরত আলী একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আরেকবার ডাইনি, আরেকবার বামি, নানান দিকে তাকায়, কোনো দিক থেকে কোনো শত্রু বাহিনী না জানি আক্রমণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ঘুমাচ্ছেন, আল্লাহর হাবিবকে ঘুম পাড়াচ্ছেন। হঠাৎ করে হযরত আলী, আমার ভাইরা, দুপুর সময় জোহরের নামাজের পরে আল্লাহর হাবিবকে বিশ্রাম করতে দিয়েছিলেন। সূর্যটাই দিকদা পশ্চিম দিকে হেলতেছে, পশ্চিম দিকে হেলতেছে। আজ থেকে এখনকার সময় তো আমরা নামাজ পড়ি ঘড়ির দিকে তাকাইয়া, নামাজের ওয়াক্ত হয় ঘড়ির সময় দিকা। আজ থেকে ১৫০০ বছর আগে ঘড়ির কোনো প্রচলন নাই, ঘড়ির আবিষ্কার হয় নাই। তখন মানুষ নামাজ পড়তেন, এমনকি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। দিনের বেলা নামাজ পড়তেন সূর্যের দিকে তাকাইয়া, রাতের বেলা নামাজ পড়তেন চাঁদের দিকে তাকাইয়া। সূর্য যখন মাথার উপর থেকে আমার ভাইয়ারা একটু পশ্চিম দিকে হেলে যাইত, আল্লাহর নবী জোহরের নামাজ পড়তেন। আর যখন ছায়া ডাবল হয়ে যাইত, আসরের নামাজ পড়তেন। সূর্য ডুবিয়া গেলে মাগরিব পড়তেন। রাতে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেলে আল্লাহর হাবিব ইশারের নামাজ পড়তেন, আর ফজরের নামাজ পড়তেন সুবে সাদেক হয়ে গেলে। হযরত আলী তাকায়া দেখেন সূর্যটা পশ্চিম আকাশের দিকে হেলতে হেলতে আসরের নামাজের জায়গায় চলে আসছে। আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্যটা আসরের জায়গায় চলে আসছে। হযরত আলী আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, আরেকবার সূর্যের দিকে তাকায়। আল্লাহর নবীর এখনো ঘুম ভাঙ্গে না। মরুভূমির পথ, ওই জায়গায় আজানের কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিব সুন্দর মতে ঘুমাচ্ছেন। হযরত আলী অপেক্ষা করতেছেন আল্লাহর হাবিব যখন ঘুম ভাঙবে, আল্লাহর নবী যখন ঘুম থেকে জাগ্রত হবেন, তখন হযরত আলী আল্লাহর নবীকে নিয়ে আসরের নামাজ পড়বেন। কিন্তু আল্লাহর হাবিব
ক্লান্ত মানুষ যখন ঘুমাইছেন, এমন ভেবুর ঘুম, আল্লাহর হাবিবের ঘুম ভাঙতেছে না। সূর্যটা এই দিকটা পশ্চিম আকাশে হেলতে 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 লাল বর্ণ হয়ে গেছে। হযরত আলী এবার পেরেশানির মধ্যে পড়ে গেলেন। একবার সূর্যের দিকে তাকায়, আর একবার নবীর চেহারায় আনোয়ার দিকে তাকায়। একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। কারণ হযরত আলী চিন্তা করে সূর্যটা লাল হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ পরে এই সূর্য যদি ডুবিয়া যায়, সূর্যটা ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে, আজকে আর আসরের নামাজ পড়তে পারবো না। কিন্তু আল্লাহর নবী ঘুমাচ্ছেন। আল্লাহর নবীকে ডাক দিলে আল্লাহর হাবিব কষ্ট পাবে, নবীকে ডাক না দিলে আসরের নামাজ মিস হয়ে যাবে। হযরত আলী বলেন, আমি বিপাকে পড়ে গেলাম, কি করব বুঝতেছি না। আল্লাহর হাবিবের ঘুম ভাঙে না। হযরত আলী এই দিকটা নামাজের মুহাব্বত অন্তরে আছে, আল্লাহর নবীর মুহাব্বত আছে। কারণ আল্লাহর নবী বলেন, আমার মুহাব্বত হলো ঈমান। আল্লাহর নবী কয়লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী কয়, তোমার বাবা মা থেকে, তোমার সন্তান থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমি নবীকে যদি মুহাব্বত বেশি না করো, তাইলে তুমি পাক্কা ইমানদার হতে পারবে না। তাইলে নবীর মুহাব্বত অন্তরে রাখা এটাও ঈমান। হযরত আলী কয়, আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব। আল্লাহর নবীকে ডাক দিলে নবীর কাঁচা ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবী বড় কষ্ট পাবে। আর ওই দিকটা যদি ডাক না দেয়, নামাজ নষ্ট হয়ে যাবে। হযরত আলী কয়, নবীর মুহাব্বত আমার অন্তরে যেমন, নামাজের মুহাব্বতও তেমন। হযরত আলী বলেন, আমি নবীকে ডাক দেওয়ার মতো সাহস পাইলাম না। কিন্তু এই দিকটা যখন নাকি সূর্যটা ডুবিয়া যাচ্ছে, হযরত আলী কয়, নামাজের মুহাব্বতে আমার চোখ দিয়া অটোমেটিক পানির ফোঁটাগুলা পড়তেছে, ভিতরটা খানখান হয়ে গেছে। হযরত আলী কয়, নামাজটা নষ্ট হয়ে যাবে। জীবনে কোনোদিন আসরের নামাজ নষ্ট করি নাই, জীবনে কোনোদিন জোহর নষ্ট করি নাই, জীবনে কোনোদিন মাগরিব এশা ফজর নষ্ট করি নাই, আজকে মনে হয় আসরটা নষ্ট হয়ে যাবে। ও যুবক ভাই, ভালো করে খেয়াল করেন, নবীর সাহাবীর নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যথাই চোখ দিয়া পানির ফোঁটাগুলা পড়তেছে। আর আমরা কত নামাজ নষ্ট করলাম, নামাজের জন্য আমাদের একটু ব্যথাও লাগে নাই, ঠিক না বে ঠিক বলে? নামাজের জন্য আহ বা উহ বললাম না আমরা, বরং নবী কয়, নামাজ ছুটে গেলে, জামাত ছুটে গেলে, ইবাদতের জন্য, ইবাদতের ক্ষেত্রে ছুটে গেলে আফসোস করাটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আফসোস করলেও সওয়াব। হযরত আলী কয়, নামাজ চলে যাচ্ছে, সূর্য ডুবে গেলে আর নামাজ হবে না আসরের, এই ব্যথায় আমার চোখ দিয়া পানি পড়তেছে। আর আমাদের কাছে পরিতাপ লাগে না, আফসোস লাগে না যে আমার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে? আরে ইব্রাহিম ইবনে আদহাম, জগৎ বিখ্যাত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে আসরের জামাত কমপ্লিট করে মসজিদ থেকে বের হয়েছে। এক গ্রাম্য ব্যক্তি দৌড়ে গেছে। গ্রাম্য ব্যক্তি মাঠের মধ্যে কাজ করছে, তাড়াতাড়ি করে উযু বানায়া মসজিদের দিকে দৌড়ে গেছে। যেই মাত্র মসজিদের সামনে গেল, গিয়া দেখে মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে যায়। এমন হয় না আমাদের মাঝে মধ্যে? মসজিদের সামনে গিয়া দেখে মুসল্লিরা সব এক এক করে বের হয়ে যাচ্ছে। তো আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি, কৃষক মানুষ, একজন রে জিগায়, ভাই আসরের নামাজের জামাত কি হয়ে গেছে? লোকটা ডাক দিয়া কহ, আসরের জামাত কমপ্লিট করেছি, আমরা বের হইলাম, তুমি এক কোনাইছো নামাজের জামাত ধরার জন্যে। জামাত তো শেষ হয়ে গেছে, আমরা এখন মসজিদ থেকে বের হইয়া গেলাম। গ্রাম্য কৃষক মানুষ, উনি এরকম ওপরের দিকে তাকাইয়া জোরে একটা বলল, আহ, আমার জীবন থেকে আসরের নামাজের জামাতটা ছুটে গেছে। জোরে একটা আহ বলছে, আহ, আমার জীবন থেকে আসরের নামাজের জামাত চলে গেছে। এই কথাটা বইলা ওই কৃষক মানুষ মসজিদের ভিতরে গেছে, 4 রাকাত আসরের ফরজ নামাজ আদায় করছে। আসরের নামাজ আদায় কইরা এবার যখন মসজিদ থেকে বের হইছে, তাকায় দেখে গেটের সামনে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়িয়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ও ভাই, তুমি কি সেই লোক না নামাজের আগে জামাত ছুটে যাওয়ার কারণে যে জোরে একটা আহ বলছিলা? আহ বলে হা, বলে ব্যথায় আহ বলছিলা। ও ভাই, আমি এই জায়গায় দাঁড়ায় রইছি তোমার লগে একটা ব্যবসা করার জন্য। ব্যবসা? ও গো আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, আপনি হলেন বলকের বাদশা, আপনি বাদশার লগে আমি একজন কৃষক মানুষ, গরিব মানুষ, আমার কি ব্যবসা হতে পারে? আমি কি ব্যবসা করব আপনার সাথে? কিসের জন্য আপনি দাঁড়ায় আছেন? বলে হ্যাঁ, তোমার কাছেও মহামূল্যবান একটা সম্পদ আছে। বাইরে আমি আমার এই যে আসরের নামাজ জামাতে পড়লাম, আমার জামাতের নামাজটা আমি তোমারে দিয়া দিলাম। ওই যে তুমি নামাজের আগে শুধু আহ বলছিলা, তোমার আহটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। দাও না রে, তুমি তোমার আহটা আমারে দিয়া দাও, আমার জামাতের নামাজ পড়াটা তুমি নিয়ে নাও। কৃষক ডাক দিয়া আল্লাহর ওলি, আমার আহাদার মধ্যে আপনি কি পাইছেন? আমার আহাদা আপনি নিতে চান? আপনার জামাতে পড়া নামাজ আমারে দিতে চান? আহাদার মধ্যে কি পাইলেন? ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কো, ভাই রে, আল্লাহ পাক আমারে এমন নজর দান করছে যে বসিরতের নজর দিয়ে আমি তাকাইয়া দেখেছি তুমি যে নামাজের আগে নামাজের জামাত ছুটে যাওয়ার কারণে আফসোস করে ব্যথায় জর্জরিত অন্তর নিয়া, ব্যথার মন নিয়া ওই যে তুমি একটা আহ বলছো, আমি আল্লাহর কসম করে বলি আমি তাকায় দেখছি তোমার আহডারে আল্লাহর সম্মানিত ফেরেশতারা সবুজ রুমাল দিয়া পেঁচায়া পেঁচায়া আল্লাহর দরবারে নিয়ে গেছে। সবাই তুমি যে আহ বলছো, আল্লাহর কসম করে বলি আমার নামাজ হয়েছে কি হয় নাই, আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না, তবে তোমার আহাদা যে কবুল হয়েছে আল্লাহর কসম এটা আমি জানি। এই জন্য আমার নামাজ তোমারে দিতে চাই, তোমার আহাদা আমারে দিয়া দাও। এই ভাই, যুবক ভাই, তাইলে আহ করলো যদি ইবাদত কবুল হয়ে যায়, আহ বললো সওয়াব পাওয়া যায়। শুধু এটাই না, এটাই না, নামাজের মহাব্বতে ইবাদতের মহাব্বতে যদি কে দেওয়া যায়, এর মধ্যে অনেক ফাঁস, অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে। ইয়াকুব নানুতুবি, আমাদের দেওবন্দের বড় বুজুর্গের নাম ইয়াকুব নানুতুবি, আমাদের আকাবির দেওবন ইয়াকুব নানুতুবি কোথাও কোন এক মাহফিলে যাচ্ছিলেন, মরুভূমির রাস্তা দিয়া যাচ্ছিলেন। ইয়াকুব নানুতুবি একা একা যাচ্ছিলেন, সফর সঙ্গী কেউ নাই। আমার বাইরে চাইতেছে আসরের আজান হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি যাইতেছিলেন, রাস্তায় যাওয়ার পরে আমার ভাইয়েরা আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে বাড়িঘর নাই, আবার বাড়িঘর থাকলেও আশেপাশে কোনো মসজিদ নাই। ভারত উপমহাদেশের মধ্যে বিশেষ করে ভারত অঞ্চলের ভিতরে অনেক দূরে দূরে মসজিদ, এখনো দূরে দূরে, আর তখনকার সময় 100-150 বছর আগে আরো দূরে ছিল। ইয়াকুব নানুতুবি যখন নাকি যাইতেছিলেন, হঠাৎ করে উনি পেরেশান হয়ে গেছেন, হাইরা আসরের নামাজের সময় হয়ে গেছে, আমার লগে আর কেউ নাই, আমি একা মানুষ, একা একা জামাতে নামাজ পড়া যায় না, লগে দুইজন লাগে, আরেকজন লাগে, একজন ইমাম সাহেব আরেকজন মুসল্লি, দুইজনে মিলে জামাত হয়। ইয়াকুব নানুতুবি বলেন আমি আমার লগে কেউ নাই, একজন লোক তালাশ করতেছিলাম, আরেকজন লোক যদি আমার সাথে হয় তাইলে জামাতের সাথে আসরের নামাজটা আদায় করব। আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি খুব দ্রুত সামনে আগাইতেছেন আর খুঁজতেছেন কোথায় একটা লোক পাওয়া যায়। কোথাও কোনো লোক নাই, কোথাও কোনো মানুষ নাই। এই দিকটা সূর্যটা লাল হয়ে গেছে, আসরের নামাজের সময় যায়। ইয়াকুব নানুতুবি হঠাৎ করে তাকায় দেখলেন দূরে একটা যুবক দেখা যায়। ওই যুবকটা দেখা ইয়াকুব নানুতুবি অনেক দ্রুত ওই যুবকের দিকে যাচ্ছেন। যতই সামনে আগাইতেছেন তাকায় দেখেন যুবকটা বড় চমৎকার সুন্দর,
এমন সুন্দর যুবক ইয়াকুব নানু তুমি জীবনে দেখা নাই। অনেক সুন্দর চমৎকার যুবক দেখা যায়। ইয়াকুব নানু তুমি সামনে আগে দেখে যুবকটা দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে কয়েকটা বকরির রশি ধরা, তার মানে বকরি চড়াইতেছে যুবক দেখা যায়। ইয়াকুব নানু তুমি সুন্দর করে সালাম দিছে, সালাম দিয়া কো ভাই আসো আসো আমি তোমাকে নিয়ে জামাতে নামাজ পড়ব। ওই যুবকটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো আপনি আমার নিয়ে জামাতে নামাজ পড়বেন? কেমনে পড়বেন গো? আমি মুসলমান না, আমি মুসলমান না, আমি হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী। ইয়াকুব নানু তুমি ওই যুবকের কাছ থেকে কথা শোয় না, জোরে একটা চিৎকার মারছে, এত জোরে চিৎকার মারছে, এক চিৎকার দিয়া ইয়াকুব নানু তুমি যুবক থেকে দূরে সরে আসছে। দূরে সইরা ইয়াকুব নানু তুমি চোখ দিয়া বায়া বায়া পানির ফোঁটাগুলা পড়তেছে, কাদের মধ্যে যেই রুমাল আছে ওই রুমালটা মাঠের মধ্যে বিছাইতেছে, নামাজের প্রস্তুতি নিতেছে। তার চিৎকার সই না ওই যুবকটা ওই জায়গা থেকে বকরির রশিগুলা সাইরা দিয়া এবার ইয়াকুব নানু তুবির দিকে কাছে আগাইলেন। আগায়া ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো আপনি আমাকে জিজ্ঞাসা করার পরে আমি যখন বললাম আমি হিন্দু ধর্মের মানুষ, আপনি কেন চিৎকার দিলেন, কান্না করলেন? ইয়াকুব নানু তুমি কই শোনো, আমি কান্না করছি দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো আমি ইয়াকুব নানু তুমি আজকে 40 বছর হয়ে যায়, এই 40 বছর ভিতরে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া আদায় করি নাই। আজকে 40 বছর পরে আমার আসরের নামাজ জামাত ছুটে যাবে, একলা একলা জামাত করা যায় না। আমি বড় আশা লই আসছিলাম তোমাকে নিয়ে জামাত পড়ব, আমার জীবন থেকে আজকে এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে যাচ্ছে, আমি এই জন্য কান্না করতেছি। মাগরিবের আগে যদি আমি মরে যাই আর আল্লাহ যদি জিগাই কিরে ইয়াকুব তুমি 40 বছর জামাতে নামাজ পড়লা, জীবনের আখের নামাজটা শেষ নামাজটা তোমার জামাতে হয় নাই, শেষ নামাজটা তোমার জামাত ছুটে গেল, আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব? এই জন্য আমি কাঁদতেছি। 2 নম্বর কারণ হলো তোমার মতো এমন চমৎকার সুন্দর যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এমন সুন্দর রূপ দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এই যুবক তোর চেহারা কত সুন্দর, তোর দেহটা কত সুন্দর, এমন সুন্দর মানুষ জাহান্নামে কেমনে যাইবা, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা? এই জন্য তোমার মায়ায় আমি কাঁদলাম। হযরত ইয়াকুব নানু তুমি কথা যখন বললেন ওই যুবক ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো আমার বড় ভুল হয়ে গেছে, আপনি এমন মানুষ যে ওয়াক্ত নামাজ জামাত ছোটার কারণে আপনি কেঁদে ফেললেন, আমার দরদে আপনি কাঁদলেন। এই ইয়াকুব নানু তুমি আমি ওয়াদা দিলাম আপনার 40 বছর পরও আজকের আসরের নামাজ জামাত ছাড়া পড়া হবে না। আপনি এক্ষুনি মুহূর্তে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, মুসলমান বানায়া আমারে উজু করায়া আপনার সাথে আসরের নামাজ জামাতে আদায় করার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের এই জন্য চোখের পানি ছেড়ে দিলেও কান্না করলো। আল্লাহ পাক বলেন এই কান্নার মধ্যেও আল্লাহ পাক বরকত রেখেছেন। ওই যে বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করার পরে আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে হযরত আলীর এক ফোঁটা চোখের পানি পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুম ভাঙার পর হযরত আলী যখন কেঁদে ফেললেন, আল্লাহর নবীর চোখের পানি পড়ার পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী স্লাপ দিয়া শোয়া থেকে উইটা হযরত আলীকে জড়ায়া ধরলেন। তাকায়া দেখলেন হযরত আলী কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা আলী কেন কান্দ, কি কারণে কাঁদতেছো? শত্রু তোমার আক্রমণ করলো নাকি? আরে আলী শত্রু তোমার আক্রমণ করলো নাকি? তোমাকে কেউ তীর ধনুক মারলো নাকি? হযরত আলী কয় না নবী আমারে কেউ আক্রমণ করে নাই, তীর ধনুক মারে নাই। আল্লাহর হাবিব আলী রে তাইলে পোকা মাকড় কামড় দিয়েছে না গো নবী? আলী কেন কান্দো?
আল্লাহর হাবিবকে ডাক দেয়া কই নবী গো ওই পশ্চিম আকাশে তাকায় দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। ওগো আল্লাহর নবী সূর্যটা যদি ডুবিয়া যায়, আমরা এখনো আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ রয়ে গেছে, নবী গো আপনি উঠলে আমরা আসরের জামাত পড়ব। আল্লাহর হাবিব মুস্কে একটা হাসি দিলেন, হাসি দিয়ে আল্লাহর নবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন আলী তোমার ওযু আসেনি? বলে হা। আল্লাহর হাবিব তাকায় দেখলেন সূর্যটা ডুবে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে আমার ভাইয়েরা এই শাহাদাত আঙ্গুল পশ্চিম দিকে সূর্যের দিকে ইশারা করলেন। ইশারা করে আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সূর্য, যেই মালিকের হুকুমে তুমি ডুবে যাচ্ছ, আমি এবং আমার আলী এখনো নামাজ পড়ি নাই। সূর্য রে, ওই মালিকের হুকুমে আমি মুহাম্মদ তোমাকে অর্ডার করলাম, তুমি আসরের নামাজের জায়গায় চলে আসো। হযরত আলী বলেন আল্লাহর কসম আমি তাকায় দেখলাম নবীর মুজিজা, আমার দ্বীনের নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি, আমার নবীর ইশারায় ডুবে যাওয়া সূর্য আসরের নামাজের জায়গায় আসতে একটা মুহূর্ত দেরি করে না। আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক বলেন এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আজ যুবক ভাই আল্লাহ পাক বড় চমৎকার করে দুই নাম্বার কারণ বর্ণনা করেন। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, ইতিম মিসকিনদেরকে সাহায্য করতাম না। আমরা এমন মানুষ ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠা আমরা যখন অফিসে রওনা করি রাস্তার মধ্যে ভিক্ষুক হাত বাড়াইয়া দিয়া কয় ভাইজান আল্লাহর হস্তে আমারে কিছু দেন। আমরা অনেক সময় ভিক্ষুকরে দেই না তো দেয় নাই, ধমক দেয় আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ভিক্ষুককে ধমক দেওয়া এটা আল্লাহ পাক বড় নারাজ হয়। আল্লাহ পাক বলবেন হাসরের ময়দানে বান্দা আমি যে তোমার কাছে হাত পাতিছিলাম তুমি কি আমারে দিয়েছিলে? বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ আপনি যদি হাত পাতেন আমি বুঝি না দিতাম, কখন হাত পাতলেন? আল্লাহ পাক বলবেন বান্দা ওই যে ইতিম গরিব মিসকিন অসহায় তোমার কাছে হাত পেতেছিল ওই হাতের নিচে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন জাহান্নামে যাবে। দুই নাম্বার কারণ হলো ওরা ইতিম মিসকিনদেরকে খাবার দেয় না, বরং উল্টা হয়। ইতিম মিসকিন যদি বাতিজা হয় চাচায় জাডাই নিয়ে আর সম্পদ আত্মসাৎ করে, আসে না নাই? ইতিম মিসকিনের সম্পদ আত্মসাৎ করে, গার্জিয়ান না থাকলে আত্মসাৎ করে, এমন লোক বহু আছে, বহু আছে। আল্লাহর হাবিব বলেন এমন লোক আছে যারা ইতিম মিসকিনদেরকে খাবার দেয় না। ইতিম মিসকিনদেরকে যদি খাবার দেয় তাইলে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। ইতিমদেরকে খাবার খাওয়াইলে সাহায্য করলে আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, পছন্দ করেন। আমার ভাই জামানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা অনেক বড় একজন বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রত্যেক বছর হজ্জে বাইতুল্লাহ যাইতেন, হজ্জে বাইতুল্লাহ যাইতেন প্রত্যেক বছর। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি ওই বছর হজে যাওয়ার জন্য সকল মাল সামানা গুছায় এক জায়গায় করলেন। একটা টাকার থলে, যেই টাকা দিয়া উনি হজ্জের সফর কমপ্লিট করবেন, টাকার থলেটা বিবি সাহেবের কাছে দিয়া হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা ঘরের বাহিরে আসছেন। আসার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের একটা সন্তান, ছোট বালক, ওই সন্তান দৌড়ে গেছে বাবার কাছে গিয়া জড়ায়া ধইরা কাঁদতেছে আর ডাক দিয়া বলে আব্বা আপনি কোথায় যান? বলে হজ্জে বাইতুল্লাহর সফরে। বাবা আমার গোশত খাইতে মন চাইছে, আমার বন্ধু, আমার পাশের বাড়ির আমার বন্ধু যে আমার খেলার সাথী, যার সাথে আমি চলাফেরা করি, ওর মা ওরে ডাইকা নিছে, আমিও তার লগে গেছিলাম। ওর মা ওরে গোশত আমার বাবা ওর মা ওরে গোশত খাওয়াইছে, আমি পাশে দাঁড়ায় রইলাম, আমার একটা গোশত দেয় নাই। আব্দুল্লাহ ইবনুল
মুবারক বলেন, কি বলো, তুমি সাথে যাওয়ার পরও তোমারে গোশত দেয় নাই, তার সন্তানরে গোশত খাওয়াইছে? বলে হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এটা তো ঠিক হয় নাই, কারণ আশপড়শির একটা হক আছে না নাই? আল্লাহ নবী কই, তোমার ঘরে যদি কোনো ভালো খাবার রান্না করো, তোমার আশপাশে যারা আছে এদেরকে দিয়া খাও, এদেরকে দাওয়াত দিয়া খাও, যতটুকু পারো এদেরকে দাও। আল্লাহ নবী বলেন, গোশত যদি রান্না করো একটু ঝোল বাড়ায় দাও, আশপাশের ঘরের মধ্যে যদি একটু বাড়ায় দিতে পারো। এমনটা যদি না হয়, তোমার ঘরের গোশতের গ্রান অন্য ঘরে গেল, তোমার ভাইয়ের ঘরে গেল, তোমার চাচার ঘরে গেল, তোমার জেঠার ঘরে গেল, তোমার গরিব আশপড়শির ঘরে গেল, ওরা খারাপ খায় আর তুমি ভালো খাচ্ছ, এমনটা যেন না হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, শোনো তাইলে ঠিক আছে, আমার আশপাশের ঘরের মধ্যে তোমার খেলার বন্ধু, তোমার খেলার সাথীর ঘরে গোশত রান্না হয়েছে, তার মা তারে দিল, তোমার দিল না নাকি? বলে হাম। বলে ঠিক আছে, আমার সাথে চলো, আমি জিজ্ঞাসা করে আসি ওরা কি আশপড়শির হকের সম্পর্কে ওরা জানে না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইয়েরা তার সন্তানকে হাতে নিয়ে ওই যেই ঘরের মধ্যে গোশত রান্না হয়েছিল ওই ঘর থেকে তারে গোশত দেয় নাই, তার বাড়ির সামনে গেলেন। গেটের সামনে গিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই বাড়ি থেকে যিনি বাড়ির মালিক বের হয়ে আসছেন, সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনুল মুবারক, আপনি আমার গেটের সামনে এই সময় কেন আসছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, শোনো, তোমার ঘরে আজকে কি রান্না হলো? আমার ঘরে গোশত রান্না হয়েছে, তোমার সন্তানের সাথে আমার ছেলেও আসছিল, তোমার বিবি তোমার সন্তানরে খাওয়াইছে, আমার ছেলেকে এক টুকরা গোশত দেয় নাই, এটা কেমন হলো? আল্লাহর হক। আমার ভাইয়েরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই কথা বললেন, বলার পরে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাই কাঁদো কেন? কান্নার কারণ কি? আমি তো তোমারে কাঁদতে বলি নাই, কেন কান্দো? ওই লোকটা ডাক দেয়া কয়, ইবনুল মুবারক, ও গো আল্লাহর ওলি, আমি কাঁদতেছি, কান্নার কারণ হলো আপনি জিগাইলেন আপনার সন্তানও আসছিল, আমার ছেলের লগে আমার বিবি আপনার সন্তানকে খেতে দেয় নাই, আমার ছেলের একলা খাওয়াইছে। আপনি জানেন কেন খাওয়াইছে আমার সন্তান একলা? ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, আজকে 3 দিন ধরে আমার ঘরে কোনো রান্না হয় না, আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তান সহ আমি আমার স্ত্রী উপবাস থাকতেছি, সারাদিন কোনো খাইতে পারি না। আমি প্রথম দিন যখন কাজের সন্ধানে গেলাম, ঘরে খাবার কিছু নাই, কাজের সন্ধানে গেলাম, কাজের সন্ধানে যাওয়ার পরে আমি সারাটা দিন কাজের সন্ধান করলাম, কোথাও কোনো কাজ পাইলাম না। বিকালবেলা কাজবিহীন বাড়িতে আসলাম, ঘরের মধ্যে কোনো খাবার নাই। স্ত্রী এবং সন্তানকে বুঝাইলাম, আগামীকাল কাজে বের হব, ওখান থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, আজকে একটু ধৈর্য ধারণ করো। আমার সন্তান আমার স্ত্রী প্রথম দিন ধৈর্য ধারণ করে রয়েছে। আবার দ্বিতীয় দিন গেলাম কাজের সন্ধানে। দ্বিতীয় দিন কাজের সন্ধানে যাওয়ার পরে ওই দিনও কাজ পাইলাম না। সারাটা দিন ঘুরে কাজের সন্ধান করলাম, কোনো কাজ পাইলাম না। সন্ধ্যাবেলা আবার খালি হাতে বাড়িতে ফিরে আসলাম। স্ত্রী সন্তানকে একটা বুঝ দিলাম, সন্তান বারবার খাবার চায়, বারবার সন্তানকে বুঝাইলাম, বাবা আজকের দিনটা কষ্ট করো, আগামীকাল তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওগো আল্লাহর ওলি, আমি 3 নম্বর দিন ওই বিকালবেলা আসার পথে জংলার পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার সামনে জংলার পাশে একটা মৃত গাধা মরে পড়ে আছে, একটা গাধা মরে পড়ে আছে। আমি তাকায় দেখলাম অল্প কিছুক্ষণ আগে মনে হয় গাধাটা মারা গেছে, এখনো গাধার শরীরে পচন ধরে নাই, এখনো গাধার গোশতগুলা নষ্ট হয় নাই। আমি বেউপায় হইয়া নিজের জীবন বাঁচানোর জন্য স্ত্রী সন্তানের জীবন বাঁচাইতে গিয়া আমি একটা চাকু দিয়া গাধার শরীর থেকে চামড়া খসাইয়া অল্প কিছু গোশত নিয়ে আসছি, যেই গোশতগুলা আমি আমার সন্তান আমার স্ত্রী খেতে পারবো। অল্প গোশত হয় না, আমার বিবিকে বললাম, বিবি এগুলা রান্না করো, সন্তানকে দাও, তুমি খাও, আমাকে দাও। আমার স্ত্রী ওই অল্প কিছু গোশত রান্না করেছে। বলেন গো, আমার সন্তান এবং আমরা গরিব হওয়ার কারণে, অভাব হওয়ার কারণে, অনাহারে থাকার কারণে আমরা মৃত গাদার গোশত এমনিতেই হারাম, আরো মরা গাদা এটা ডাবল হারাম। এই হারাম গোশত
আমরা না অনাহারে থাকার কারণে আমরা বিপদে পড়ে খাইলাম। আপনার মতো এমন ধনী মানুষ, আপনার ঘরে কোনো অভাব নাই, আপনার সন্তানকে যাই না সই না কেমনে হারাম গোশত খাওয়ায়। এই জন্য ডাক দিয়া কই, বিবি রে, হে বিবি, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য যেই গোশত, যেই টাকা হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য যেই টাকা আমি জমা করে রাখছি, ওই টাকাগুলা, টাকার থলেটা আমার হাতের মধ্যে একটু দাও। ওই টাকার থলেটা নিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই টাকাগুলা নিয়া ওই আশপড়শি গরিব মানুষ ওনার কাছে নিয়ে দিলেন। হাতের মধ্যে দিয়া বললেন, ভাইজান, এই টাকাগুলা, এই পয়সাগুলা আমি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য রেখেছিলাম, এইগুলা আপনাকে আমি আল্লাহর হস্তে দান করে দিলাম। এখান থেকে কিছু দিয়া আপনি খাবারের প্রয়োজন মিটান, আর বাকিগুলা দিয়ে একটা ব্যবসা করেন, ব্যবসা করে আপনি স্বাবলম্বী হন, আর যেন না খেয়ে থাকতে হয়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি পুরা টাকাটা ওনাকে দিয়া এবার ঘরের ভিতরে আইসা বিবিকে ডাক দিয়া কই, বিবি, আমি আমার সবগুলা হজ্জে বাইতুল্লাহ টাকা আমি আল্লাহর জন্য আমার আশপড়শি আমার গরিব ভাইকে দান করে দিয়ে আসলাম। বিবিও তো এমন মানুষ, বিবি ডাক দিয়া কই, স্বামী গো, বড় ভালো কাজ করছেন আপনি। এই বছর আপনার নফল হজ, হজ কিন্তু ফরজ না, নফল হজ, এখানে না যাইলেও আপনি আগামী বছর যাইতে পারবেন। যান, আপনি দান করে আসছেন, এটা ভালো হয়েছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এই টাকা দান করে ওই বছর হজ্জে বাইতুল্লাহ যান নাই। কিন্তু হজের সময় শেষ হওয়ার পরে, যখন কুরবানির পরে হজ সমাপ্ত হয়ে যায়, সমাপ্ত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের আশপাশের যত মানুষ হজ্জে বাইতুল্লাহ গেছে, ওরা আইসা আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির গেটের সামনে আইসা সালাম দেয়, আর ডাক দিয়া কয়, ওগো মুহাদ্দিস, ওগো হাজী সাহেব, আপনি ঘরের ভিতরে আছেন নাকি? আব্দুল্লাহ ইবনুল মুবারক সালাম পাইয়া, আওয়াজ পাইয়া ঘর থেকে বের হয়েছে। হাজী সাহেব যারা গেছিল ওই বছর হজের জন্য, ওরা একজন একজনকে, একজন আর একজনে দুইজন মিলা তারা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনি হজ থেকে কখন আসলেন? আমরা আপনারে ওই যে খানায় কাবায় দেখেছিলাম বিদায়ী তোয়াফের সময়, আর তো আপনাকে দেখি নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক অবাক হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন, হাই কি বলে, আমি তো এই বছর হজ্জে যাই নাই। আরেকজন ডাক দিয়া কয়, আপনি কি কোন যান নাই? আমি না আপনাকে নবীর রওজার সময়, জিয়ারতের সময় আপনি না আমার সামনেই ছিলেন, আপনি যান নাই, বলেন কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক কই, না ভাই, আমি এই বছর হজ্জে যাই নাই। আরেকজন কয়, আপনি না আরাফাতের ময়দানে আমি দেখছি, কয় না আমি যাই নাই। আরেকজন কয়, আমি মুজদালিফায় দেখছি। আরেকজন কয়, না আমি যাই নাই। আমার ভাইরা, আমার ভাইরা, একজন একজন করে যারাই ছিলেন তারা সবাই বলতেছে, আপনি যান, আপনি তো হজ্জে বাইতুল্লাহ গিয়েছিলেন, আপনি না করেন কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি বলেন, তখন আমি এদের সাথে আর কথা বাড়াইলাম না, এদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম। ওই রাতেই আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী সরকার দু আলম নবী স্বপ্নে আমাকে দেখা দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ ইবনুল মুবারক, ওই যে তোর সাথীরা বলেছে তুই হজ্জে গেছ, হ্যাঁ তুমি হজে যদিও যাও নাই, আল্লাহ পাক তোমাকে হজের টাকা দান করার কারণে আল্লাহ পাক বড় খুশি হইয়া আল্লাহ পাক তোমার সৌরত বানাইয়া একজন ফেরেশতাকে তোমার আকৃতি বানাইয়া এইবারের হজ তোমার আল্লাহ পাক ওই ফেরেশতা দিয়া করাইছে। এই জন্য আল্লাহ কয়, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো তারা মিসকিনদেরকে খাবার দিত না। আমরা আমাদের আশপাশ সহ এই মাদ্রাসায় সহ এমন যে জায়গায় ইতিম মিসকিন আছে, এদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? আলোচনা আছে না নাই? আমার ভাইরা, আরো 2টা বিষয় আল্লাহ কয়, ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন। জাহান্নামে যাবে কারা? বলে যারা সমালোচনা করে। সমালোচক আমাদের সমাজে আছে না নাই? একজন আরেকজনের দোষ কয়, এমন আছে না নাই? সমালোচক সমালোচনা করে এরা যাবে, আবার সমালোচকদেরকে সমর্থন করে ওরাও যাবে।
আল্লাহ কয় 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আখিরাত বিশ্বাস করে না। আল্লাহ তাআলা কয় যারা পরকালকে বিশ্বাস করে না ওরাও জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা বলে পরকালকে কতদিন বিশ্বাস করে না? বলে হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তাদের মৃত্যু তাদেরকে পাকড়াও না করে। হাত্তা আতানাল ইয়াকিন, এই ইয়াকিন দ্বারা মওতকে সাবিত করা হয়েছে। বলে যতদিন না মরছে ততদিন তারা বিশ্বাস করে না, মরার পরে বিশ্বাস করে। মরার পরে পরকাল বিশ্বাস করে লাভ হইব নি? মরার পরে আর বিশ্বাস করলে লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 4টা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর যুবক ভাই, নামাজ নষ্ট করা যাবে না। নামাজ যদি না পড়ো জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর, হালাল রুজি থেকে দান সদকা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নম্বর, অন্যের দোষ ত্রুটি বইলো না, গীবত শাকায়াত কইরো না। গীবত শাকায়াত যদি করো, দোষ ত্রুটি গাও, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। 4 নম্বর, পরকালকে বিশ্বাস করতে হবে। কবরে আযাব সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, সব কিছু বিশ্বাস করা। বলে এই সব বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করো জাহান্নামে যেতে হবে। এই 4 কারণে জাহান্নামে যাবে তারা। আর এই 4 জিনিস যারা ঠিক রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দান সদকা করবে, হ্যাঁ, সমালোচনা করবে না, উত্তম আখলাকের হবে, আর এরকম পরকালকে বিশ্বাস করবে, এই 4 কাজ যারা করবে ওরা জান্নাতি। আল্লাহ পাক আমাদেরকে এই 4 কাজ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এবং 4 কাজ সাইরা জাহান্নামী থেকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।